জয় বাংলা। বর্তমানে শেখ হাসিনা ইন্ডিয়ায় আশ্রিত এবং সেখান থেকেই চালাচ্ছে তার রাজনৈতিক কার্যক্রম এবং ইন্ডিয়া থেকে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে সেটা ছড়িয়ে দিচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রিত, সেখান থেকেই দিচ্ছেন রাজপথে ফেরার নির্দেশ। টার্গেট মে ও জুন। সরকারি গোয়েন্দা সংস্থার তথ্য বলছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ দেশব্যাপী মিছিলের মাধ্যমে রাজপথ পুনর্দখলের ছক করছে। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম টেলিগ্রাম মিটিংয়ে বলেন, ফান্ড নেই, তাই এখনই রিক্সা, অটো, হেলপারের ছদ্মবেশে ঝটিকা মিছিল শুরু করো, প্রয়োজনে ইলেকট্রিক শক ডিভাইস সঙ্গে রাখো। 63 জেলায় 15 লাখ লোক জমায়েতের টার্গেট। রিজার্ভে রাখা হচ্ছে কর্মী, 200 ধরা পড়লে থাকছে আরও 800। গত 3 দিনে গ্রেপ্তার 4766 জন। এর মধ্যে 65% হলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মী। এই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, পুলিশ যদি মিছিল কন্ট্রোল করতে না পারে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও বিশ্লেষণ করে গ্রেপ্তার করছে পুলিশ। ঝটিকা মিছিল হলে তাৎক্ষণিক ধরা না গেলেও পরে ফুটেজ দেখে ধরা হচ্ছে। কিন্তু কি ফিরে আসা নাকি নতুন করে এক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে দেশ? শেখ হাসিনা কি সত্যি নির্দেশ দিচ্ছেন ভারতে বসেই? আর পুলিশ ছাত্র জনতা কি পারবে প্রতিরোধ গড়ে তুলতে? পরবর্তীতে কি হতে যাচ্ছে এই মে জুন মাসে আমরা দেখতে চোখ রাখবো এবং পরবর্তীতে কি কার্যক্রম তারা করতে চাচ্ছে সেই দিকে নিশ্চিন্ত থাকবে সবাই। আপনারা কি মনে করেন, মে জুনে কি এরকম কি ঘটতে যাচ্ছে?